নমস্কার দর্শকবৃন্দরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমি রুমু ব্যানার্জি, আপনাদের স্পিরিচুয়াল হিলার, ম্যানিফেস্টেশন অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ, অ্যাঞ্জেল কার্ড রিডার। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার আগের দিনের ভিডিওটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমাদের অরা কী করে আমরা ক্লিন করব, আমাদের অন্তর মানে মনের ভেতরে যে গার্বেজ জমে আছে সেটাকে কিভাবে ক্লিন করব, এবং ওভার থিঙ্কিং কীভাবে আমরা কন্ট্রোল করব। তো চলুন প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। অরা ক্লিনিং বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তার মধ্যে যেগুলো খুব সহজ এবং একেবারেই স্বল্প খরচে আপনারা করতে পারেন বাড়িতে বসেই নিজেরা, সেরকম কোনো পদ্ধতি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। 1 নম্বর পদ্ধতি, আমরা যখন স্নান করব সেই স্নানের সময় আমরা এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করব। আমাদের রান্নাঘরে যে লবণ আমরা খাই মানে সি সল্ট, সেই সি সল্টের একটা নতুন প্যাকেট কিনে নেব। রান্নাঘরের নুনটা কিন্তু আমরা ব্যবহার করব না। সেই নুন দিয়ে আমরা স্নান করব। কিভাবে স্নান করব? প্রথমে আমরা গাটাকে ভিজিয়ে নেব জল দিয়ে, যেরকমভাবে মগে জল দিয়ে বা আমরা শাওয়ারের তলায় স্নান করলে গা ভিজিয়ে নিই, সেভাবেই আমরা গাটা ভিজিয়ে নেব। তারপরে হাতের মধ্যে কিছুটা লবণ নেব, বেশ কিছুটা লবণ নিয়ে এইভাবে হাতের মধ্যে লাগাবো, এইভাবে গলার মধ্যে লাগাবো, মুখে লাগাবো না, মাথায় লাগাবো না, পিঠে লাগাবো, গায়ে লাগাবো, পায়ে লাগাবো, সমস্ত জায়গায় লাগাবো। শুধুমাত্র মনে রাখতে হবে চুলে বা মুখে লাগানো যাবে না। ঘাড়ের থেকে পিঠে, হাতে, সমস্ত জায়গায়, পায়ে, হাঁটুতে, সমস্ত জায়গায় আমরা লাগাবো। লাগিয়ে আমরা অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। তারপর আমরা সেই লবণটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলব। যেই জায়গায় ব্যথা বেদনা আছে আপনারা দেখবেন এটা ম্যাজিকের মতন কাজ করেছে। অবশ্যই একদিনে বুঝতে পারবেন না, কিছু দিন যদি আপনারা এটা ব্যবহার করতে থাকেন এবং নন স্টপ ব্যবহার করতে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আগামী কিছু দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে এই যে ব্যথা মানে তো একটা স্ট্যাগ হয়ে যাওয়া এনার্জি। ধরুন কাঁধে ব্যথা হয়েছে কারোর, বা কারোর ব্যাকে ব্যথা হয়েছে, বা কারোর ঘাড়ে ব্যথা হয়েছে, সেই জায়গায় এনার্জিটা স্ট্যাগ হয়ে রয়েছে। সেই স্ট্যাগনেন্ট এনার্জিটাকে লবণ কী করে শুষে নেয়, নেগেটিভ এনার্জি শুষে নেয়, শুষে আপনার সেই জায়গাটা ক্লিন করে দেবে। এভাবে আপনি আপনার অরাটাকে ক্লিন করতে পারেন। খুব ইজি পদ্ধতি এবং খুব সহজেই, খুব কম খরচায় আপনি এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে আপনাদের, এটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে যখন আপনারা প্রথম শুরু করছেন। তারপরে যখন আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার এনার্জিটা অনেকটা হালকা হয়ে গেছে, আপনার শরীর অত ভারী লাগছে না, ফ্লেক্সিবিলিটিটা অনেকটা বেড়ে গেছে, ব্যথা বেদনা কম, আপনি নিজেই এটা ফিল করতে পারবেন একটা ডিফারেন্স। ধরুন আজকে আপনি যদি শুরু করেন, আজ থেকে 1 মাস বাদে একটা খুব মানে সহজভাবে আপনি এই ডিফারেন্সটাকে ফিল করতে পারবেন। তখন আপনি কি করবেন, সপ্তাহে 4 দিন বা 5 দিনে আপনি নামিয়ে আনতে পারেন। কিন্তু প্রথম দিকে আপনাকে কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। তবে মনে রাখতে হবে শনি আর মঙ্গলবার কিন্তু অবধারিতভাবে করতে হবে। এই কাজটা বাদ দেওয়া যাবে না। এটা হলো 1 নম্বর পদ্ধতি। এটারই 2য় নম্বর পদ্ধতি আছে। এটা আমি তাদের জন্য বলছি যারা খুবই ব্যস্ত। ধরুন সকালবেলায় তাড়াহুড়ো করে স্নান করে অফিস চলে যেতে হয়, হয়তো 2 মিনিটে তাদের স্নানটাই সারতে হয়। তখন তারা 2 মিনিটে কীভাবে ওই লবণটাকে সারা গায়ে লাগিয়ে অপেক্ষা করবেন? সম্ভব নয়। সেক্ষেত্রে একটা বড় বালতি জল আপনারা ভরে নেবেন, তার মধ্যে বেশ এতটা মতন লবণ দিয়ে ফেলে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে যেইমাত্র মিশে গেল লবণটা, তখন মগে করে জল তুলে ঘাড়ের এই জায়গার থেকে দেবেন, চুলে মুখে যেন না লাগে। ঘাড়ের এখান থেকে সমস্ত ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আপনি নর্মাল ওয়াটারে যেরমভাবে শ্যাম্পু দিন, সাবান দিন, তেল মাখুন, যেভাবে আপনি স্নান করেন সেভাবে স্নান করে আপনি আপনার কাজে বেরিয়ে যান, কোনো অসুবিধা নেই। তবে এইগুলো প্রত্যেক কটাই কিন্তু, যেটাই বলছি আপনি যেটাই ফলো করবেন না কেন, আপনি রেগুলার বেসিসে করবেন।
তাহলে আপনার অরাটা ক্লিনও হবে, স্ট্রংও হবে। আরেকটা পদ্ধতি বলছি, এটাও খুব সহজ পদ্ধতি। আমরা প্রত্যেকেই বাড়িতে নিত্য পুজো দিয়ে থাকি এবং নিত্য পুজোর সময় আমরা আরতি করি। আরতিতে আমরা ধরুন কর্পূর জ্বালাই। ওই কর্পূর দিয়ে যখন আমরা ঠাকুরকে আরতি করলাম, আরতি হয়ে যাওয়ার পর সেই কর্পূরের শীষটা আমরা মাথায় লাগিয়ে নিলাম। আরতি পুরো কমপ্লিট হয়ে গেল, সেই কর্পূরটা তখনও জ্বলছে। ওই কর্পূর দানিটা দিয়েই, ওই জ্বলন্ত আগুনটা দিয়ে আমাদের অরাটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ওই আগুনটা ঘোরাবো, ঘুরিয়ে আমাদের অরাটাকে আমরা ক্লিন করব। কতবার ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ? হয় 7 বার, না হলে 11 বার। এতে কিন্তু আমাদের অরা ক্লিন হবে, কারণ আগুনেতে অরা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। এটা আরও একটা পদ্ধতি। কেউ কেউ চাইলে কিন্তু আপনারা দুটো পদ্ধতিই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যাই আমি বলছি সেটা কিন্তু আজ আমি করলাম, কাল আমি করলাম না, পরশুদিন আমি করলাম, তারপরের দিন করলাম না, বা 2-3 দিন করে ছেড়ে দিলাম, তা হবে না যে আমি ফল পাচ্ছি না। এইগুলো কিন্তু ম্যাজিকের মতন একদিনে কাজ হয় না। ম্যাজিক এটা তখনই দেখাবে যখন আপনি রেগুলার বেসিসে করবেন। 1 মাসের পরের থেকে আপনি একটু একটু করে রেজাল্টটা বুঝতে পারবেন। 6 মাস 1 বছরে গিয়ে আপনার অরাটা একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে, আপনি নিজেই ফিল করতে পারবেন। ব্ল্যাক ম্যাজিক যখন করা হয় তখন আমাদের অরাতে করা হয়। আমাদের অনেক সময় দেখবেন ডাইরেক্টলি কেউ কিছু খাওয়াতে পারলো না, দূরের থেকে আমাদের ছবি নিয়ে করছে, বা আমাদের জামা কাপড়ের কোনো একটা অংশ কোনোভাবে পেয়েছে সেটা দিয়ে করছে, বা হেঁটে চলে গেছে সেখান থেকে ধুলো তুলে নিয়ে করছে, মানে অরাতে করছে। অরা মানে আমি আরেকদিন বোঝাবো, আজকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের চারপাশে আমাদের একটা এনার্জি সার্কেল থাকে। সেই এনার্জি সার্কেলটা প্রত্যেকের আলাদা আলাদা থাকে, নিজস্ব। সেই অরার মধ্যে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা হয়। যখনই আপনার অরাটা স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু যে যতই ব্ল্যাক ম্যাজিক করুন না কেন সেটা কিন্তু কাজে দেবে না, কারণ আপনার অরা স্ট্রং। যদি একটা বাড়িতে সিকিউরিটি অনেক বেশি স্ট্রং হয়, সেখানে কি বাইরে থেকে চোর ঢুকতে পারে না। এটাও ঠিক সেরকমই। এবার চলে আসি, আরও অনেকগুলো পদ্ধতি আছে সেগুলোতে, তবে সেগুলো আমি ডিটেলে বলতে পারবো না, তার কারণ এগুলোর জন্য আপনাদের এক্সপার্টাইজের হেল্প নিতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে, একটা হচ্ছে রেইকি হিলিংয়ের মাধ্যমে হয় অরা ক্লিনিং, যেটাকে আমরা চাকরা ব্যালেন্স করি। অরাটাকে ক্লিন করি না, শুধু লকও করে দিই, যেখানে আপনার অরার ভেতরে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি ঢুকতেই পারবে না। প্রথমে সেটাকে বার করে দেবো এবং তারপরে সেটাকে লক করে দেব। আমাদের রেইকিতে বিভিন্ন সিম্বলস আছে, সেগুলো দিয়ে আমরা লক করে দিই। বাড়িরও অরা এনার্জি লক করা যায়, সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি আছে। প্রাণিক হিলিংয়েও অরা কিন্তু ক্লিন করা যায়। এছাড়া মন্ত্র চ্যান্টিংয়ে ভীষণভাবে অরা ক্লিন হয় এবং স্ট্রং হয়। ধরুন যে কোনো মন্ত্র, আপনি হরে কৃষ্ণ করতে পারেন, নাম জপ, বা ওম নমঃ শিবায় করতে পারেন, বা অন্য কোনো মন্ত্রও আপনি চ্যান্ট করতে পারেন। প্রথমে আপনার ওইভাবেই পর করে যেতে হবে। আপনি প্রথমে বুঝতে পারবেন না, কারণ আপনার ভেতরটা ক্লিন হবে। প্রথমে তো ক্লিন হবে, তারপরে আস্তে আস্তে আপনার অরাটা স্ট্রং হবে। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর সেগুলো বাড়িতে করা সম্ভব না নিজে নিজে, সেগুলোর জন্য এক্সপার্টাইজ দরকার। তো সেই বিষয়ে আর আমি যাচ্ছি না। যেগুলো বললাম আপনারা এগুলো অ্যাপ্লাই করুন, কাজে অবশ্যই দেবে। এবারে চলে আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা হচ্ছে আমার অন্তর ক্লিন, মানে আমার মনটাকে ক্লিন। আমার মনের ভেতরে প্রচুর গার্বেজ ভরে আছে। কী সেই গার্বেজ? ধরুন ছোটোবেলায় আমাদের অনেকেই অনেক সময় বলে থাকে, কোনো মাস্টারমশাই বা কেউ, বাড়ির কেউ, যে ধুর তুই একটা অপদার্থ, তোর দ্বারা কিছু হবে না। সেটা আমি মনের ভিতরে নিয়ে বসে রয়েছি। সে ছোটোবেলায় ঢুকে গেছে মাথায়। তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারিনি, আর বুঝতেও পারিনি কখন এটা গিয়ে আমার সাবকনসিয়াস মাইন্ডে ভেতরে ঢুকে বসে আছে। আমরা কনসিয়াসলি এগুলোকে রিকল করতে পারি না, কিন্তু এগুলো এফেক্ট দেয় আমাদের পার্সোনালিটিতে, আমাদের কাজে, আমাদের অরায়,
সব কিছুতে ব্লকেজ তৈরি করে। এছাড়া ধরুন আপনার সাথে কোনো একটা অঘটন ঘটেছে, একটা ব্রেকআপ হয়েছে, বা একটা খুব কাছের কেউ চলে গেছে, একটা ট্রমাটাইজ হয়ে গেছেন আপনি, সেই সমস্ত ভেতরে রয়েছে, বা কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে সেটা ভেতরে রয়েছে। সেটা কিন্তু আপনার ব্লকেজ তৈরি করছে। সেটা আপনার কাজের ক্ষেত্রে ব্লকেজ তৈরি করছে, সেটা আপনার লাভ লাইফের ক্ষেত্রে ব্লকেজ তৈরি করছে, সেটা আপনার গ্রোথ হতে দিচ্ছে না ইকোনমিক্যালি, সোশ্যালি, যে কোনো দিক থেকে। তো সেক্ষেত্রে কী হবে, ভেতরে যদি এত গার্বেজ থাকে সেটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করব? ধরুন যেটা আমি বললাম, ছোটোবেলায় যে ঘটনা আমাদের সাথে ঘটেছে, সেটা তো আমি ভাবছি আমার সাথে কিভাবে থাকবে এতদিন ধরে, আমি বুঝতেই পারছি না, কিন্তু আছে। সেক্ষেত্রে ইনার চাইল্ড হিল করতে হয়। ইনার চাইল্ড কীভাবে হিল করবেন? সেটা হিল করতে গেলে আপনাকে কিন্তু এক্সপার্টাইজের হেল্প অতি অবশ্যই নিতে হবে। একা একা হিল করা কিন্তু যায় না। এছাড়া আমার ভেতরে যে রাগ জমে আছে, আক্রোশ জমে আছে, রিভেঞ্জের একটা মনোভাব হয়ে রয়েছে, যে এ আমার সাথে খারাপ করেছে, ও আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, এ আমায় টাকা মেরে দিয়েছে, এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাগুলো রয়েছে, এগুলো আমার ব্লকেজ। এইগুলোকে যদি আমার রিলিজ করতে হয়, তাহলে আমার তাদেরকে ক্ষমা করে দিতে হবে। যে আপনার সঙ্গে ব্রেকআপ করেছে 3 বছর সম্পর্ক রাখার পরে, তাকে আপনাকে ক্ষমা করতে হবে। জানি আপনার জীবন থেকে 3টে বছর সে নষ্ট করেছে, আপনার মনে আঘাত দিয়েছে, তারপরেও আপনাকে ক্ষমা করতে হবে। তার জন্য নয়, আপনার ভালোর জন্য। যে আপনার ক্ষতি করেছে, যে আপনার টাকা মেরে চলে গেছে, জানি আপনার পরিশ্রমের টাকা মেরে সে চলে গেছে, কিন্তু সে আপনাকে একটা শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা গ্রহণ করুন আর তাকে ক্ষমা করে দিন। তার জন্য নয়, আপনার ভালোর জন্য। কারণ এই যে ব্যথা, যন্ত্রণা, রাগ, হিংসা, রিভেঞ্জ, এগুলো একটা কাঁটার মতো। ধরুন আপনার পায়ে একটা কাঁটা ফুটেছে, আপনি সেই কাঁটাটাকে বের করতে চাইছেন না, কারণ ওটা ব্যথা দিচ্ছে। বের করতে গেলেই অনেক যন্ত্রণা হচ্ছে পায়ে। বের করতে গেলে যন্ত্রণা এত বেড়ে যাচ্ছে যে আপনি বের করতেই দিচ্ছেন না, ওটা রাখলেন সঙ্গে। আপনি কি হবে, কিছুদিন বাদে ওটা পুঁজ হবে, ব্যথা আরও বেড়ে যাবে, পা ফেলতেই পারবেন না মাটিতে, যন্ত্রণা বাড়তে থাকবে। ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, সে কোনোভাবে বার করে দিল, কিন্তু পুরোটা বেরোলো না, মাথাটা রয়ে গেল। আপনি বাড়ি চলে এলেন, যখন ব্যথা বেদনা একটু কমলো, আপনি ভাবলেন যে ঠিক আছে, বেরিয়ে গেছে। তার কিছুদিন বাদে দেখলেন যে না, আবার ব্যথা হচ্ছে, আবার পুঁজ হচ্ছে, আবার যন্ত্রণা হচ্ছে। আবার আপনি ওটাকে অ্যাভয়েড করছেন, পেন কিলার খাচ্ছেন, কিন্তু আলটিমেটলি ব্যথাটা এত বেড়ে গেল, সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আপনাকে তো ওটা তুলতেই হবে। এবার যদি না তোলেন তাহলে কী হবে? আমরা সবাই জানি কী হবে। তখন এটা আমাকে বার করতেই হবে, আমি বাধ্য, যতই ব্যথা হোক। ওটা বার করে দিলেন, এবার আপনি রিলিফ, সুস্থ হয়ে গেলেন। এই যন্ত্রণা, এই রিভেঞ্জগুলো, এই যে মনের ভিতরে কষ্ট, এগুলো কিন্তু এই কাঁটার মতো, যেটাকে আমার তুলে ফেলে দিতে হবে, যদি আমি নিজের গ্রোথ চাই, যদি আমি নিজের ভালো চাই। আর তা না হলে বিষ বসে বসে পান করছি আর ভাবছি আমার এই বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে। না, আমি বিষ খেলে আমি মরব। তাহলে এগুলোকে রিমুভ করতে হবে। একদিনের প্রসেস নয় কোনোটাই। কারণ ছোটোবেলার থেকে এখন পর্যন্ত আপনি এখন 18 বছর হন, 24 বছর হন, 30 বছর হন, 40 বছর হন বা 50 হন, এতগুলো দিন ধরে আপনার ভেতরে যে নেগেটিভিটি সমাজ, পরিবেশ দিয়েছে, আপনি সেগুলোকে গ্রহণ করেছেন, স্পঞ্জের মতন শুষেছেন, ভেতরে রয়েছে। সেটা একদিন দুদিনে কীভাবে যাবে? লং প্রসেস, কিন্তু ইম্পসিবল না। নিজের ভেতরে শক্তি ধরুন, শক্তি ধরে এগুলোকে ত্যাগ করুন, এগিয়ে যান নিজের জীবনে। ব্লকেজ তৈরি করবেন না।
কারণ আপনার ভেতরে অসীম ক্ষমতা আছে। হ্যাঁ, আপনাকেই আমি বলছি। আপনি যে বসে বসে ভিডিওটা দেখছেন আর ভাবছেন আমার ভেতরে কী বা আছে, আমি কী করতে পারি, ঠিক আপনাকেই আমি বলছি। নিজেকে চিনুন। কে কী দিয়েছে নেবেন না, ফেলে দিন। এতদিন বোঝেননি, নিয়েছেন, এখন আর না, হয়ে গেছে অনেক, এখানে স্টপ। এবার আপনাকে জীবনে এগোতে হবে, এগিয়ে চলুন। তাহলে এইভাবে আমি অন্তরকে ক্লিন করলাম, ক্ষমা করলাম। কীভাবে ক্ষমা করব আরও একবার বলে দিই। একটা জায়গায় শান্তভাবে বসবো, বসে আমি যেই মানুষটা আমাকে দুঃখ দিয়েছে তার সম্বন্ধে আমি ভাববো, সেই ঘটনা সম্বন্ধে আমি ভাববো এবং তাকে রিলিজ করে দেব যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মনে মনে আমি 3 বার তার মুখের দিকে তাকিয়ে বলবো যে আমি তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমায় ক্ষমা করে দিলাম। আমার সাথে তোমার সব রকমের সম্পর্ক এখানেই শেষ হয়ে গেল। যদি তার সাথে আপনি সম্পর্ক শেষ করতে চান, যদি না চান, যদি যার সাথে এখনও সম্পর্ক থাকে, তাহলে এটা বলার দরকার নেই, তাহলে শুধু তাকে ক্ষমাই করে দিন, ব্যাস। কিন্তু এটা ততদিন করতে থাকুন, তার মুখের সামনে গিয়ে, মানে এরম নয় যে তার সামনে গিয়ে বলছেন। আপনি একটা জায়গায় বসে নিজেই চোখ বন্ধ করে তার মুখটাকে মনে করবেন যেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তাকে আপনি বলবেন। আপনার কি ফিলিংস আছে তার সামনে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই। আপনি আপনার মতন করে কাজটা করবেন, কারণ এটা আপনি আপনার জন্য করছেন, অন্য কারোর জন্য না। ব্যাস, কনস্ট্যান্ট করতে থাকুন ততদিন না যতদিন আপনার ভেতরটা ক্লিয়ার হচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন এবার আর আমার দরকার নেই এসব করার, ক্লিন হয়ে গেছে। হলো, এবারে চলে আসি পরের পদ্ধতিতে, যেটা একটা মারাত্মক পদ্ধতি। আমি হিলিং করতে গিয়ে দেখেছি এটা একটা খুব কমন একটা প্রবলেম সবার ভেতরে আছে, মোর অর লেস। কারোর বেশি আছে, কারোর কম আছে। সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। বড্ড বেশি যে কোনো জিনিস নিয়ে ভাবা। সেটা কেউ যদি আমাকে বলেছে যে হ্যাঁ কী সুন্দর লাগছে দেখতে আজকে, ব্যাস সারাটা দিন থেকে থেকে ওটাই মনে পড়ে যাবে। ভাবছি যে ভালো জিনিসই তো মনে পড়ছে না, আপনার ওই একই জিনিসের পেছনে অবান্তরভাবে আপনার এনার্জিটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে। যেই এনার্জিটা আপনি একটা ভালো কাজে ব্যবহার করতে পারতেন, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করব? ওভার থিঙ্কিংটা বন্ধ করতে হবে। আর খারাপ কেউ কিছু করলে বা বললে তো কথাই নেই, ও তো আর মাঝে মাঝে আসবে না, ও সারাক্ষণই আসবে, সারাক্ষণ। এই বাবা আমার সাথে এটা করেছে, ও আমার সাথে এটা বলেছে, ও আমাকে এরম বলেছে, সারাক্ষণ। তাহলে এটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে? কারণ মারাত্মকভাবে আমাদের এনার্জি কিন্তু এই ওভার থিঙ্কিং ক্ষয় করে নেয়। আপনি একটা জায়গায় আবারও ধীর স্থির হয়ে বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। বসার পরে চোখ বন্ধ করবেন, বন্ধ করে সেই সিচুয়েশানটা ভাববেন, যেই সিচুয়েশানটা আপনাকে বারবার ভাবাচ্ছে যে এ আমার সাথে এইভাবে খারাপ করেছে। ভাবলেন, ভাবতে 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 একটা চরমে এলো। আস্তে আস্তে আপনার মাথা গরম হচ্ছে, রেগে যাচ্ছেন প্রচণ্ড পরিমাণে। এবার মনে হচ্ছে যে একে এই করে দিই, তাকে তাই করে দিই, আমি এইভাবে রিভেঞ্জ নেব। আপনি সেই জায়গায় চলে যান। যখন এটা পিকে উঠবে, ঠিক সেই সময় আপনি এরকম করবেন। এটা দেখতে খুব হাস্যকর হলেও এটা করতে হবে। মাথাটাকে ঝাঁকিয়ে ভু করতে থাকবেন জোরে। আবার বসলেন, আবার ভাবলেন, আবার ওই একই সিচুয়েশানে চরম এলো, আবার করলেন। এই যে বারবার আমাদের চিন্তাটাকে আমরা আনছি, চিন্তাটা আসছে, আর এই যে আমরা ইন্টারাপ্ট করছি, এতে কী হবে? ওই চিন্তাটা একটা ঘা পাবে। বারবার করুন, প্রায় 10 থেকে 15 বার করুন। তারপরে দেখুন আস্তে 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 আস্তে, মানে 4-5 বারের পরের থেকেই দেখবেন ফেড হতে থাকছে। চিন্তাটা হাজার চেষ্টা করলেও ডেলিবারেটলি আনতে চাইছেন, কিন্তু সেভাবে আর আসতে পারছে না বা আসতে চাইছে না। কেন? ধরুন আমি আর আপনি বসে গল্প করছি, আমি আর আপনি বন্ধু, আপনি আমার বাড়িতে এসছেন, আমি আর আপনি গল্প করছি। এবার গল্প করতে করতে আমার একটা ইমোশনের কোনো কথা আমি আপনাকে শেয়ার করছি, করতে করতে খুব দুঃখ পেয়ে গেছি, খুব সেই কেঁদে ফেলবো বা খুব রেগে গেছি, তখন আপনাকে উত্তেজিত হয়ে বলছি যে আমার সাথে জানি সেরকম হয়েছে বা অজানো ওরকম হয়েছে, এরকম করেছে। সেই মুহূর্তে আমার দরজায় বেল বাজলো, কেউ একটা এসছে, আমি চলে গেলাম, দরজা খুললাম, কথা বললাম তার সাথে, এলাম,
এসে আপনার সাথে আবারও আমি কথাটা শুরু করলাম, আস্তে 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 আবার সেই জায়গায় এলাম, আবার সেই ইমোশনালটা একদম পিকে উঠে গেছে, সেই রাগের মুহূর্ত বা সেই চরম দুঃখের মুহূর্ত, কষ্টের মুহূর্ত। আবার কেউ একটা ফোন করলো, আবার সেই ফোনে তার সাথে কথা বললাম, আবার এলাম আপনার সাথে, আবার আপনার সাথে আমি গল্প করছি, কথা বলছি, বলতে 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 আবার সেই টপিকটাই এলো, এসে আবার সেই চরমে এলো। যেই চরমে এলো তখন আমার মনে হলো আরে রান্নাঘর থেকে যেন কী কী পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তখন আমি দৌড়ে গিয়ে রান্নাঘরে দেখলাম যে আমার দুধটা বসানো ছিল সিমে করা, দুধটা তলায় ধরে গেছে। সেটা বন্ধ করলাম, দুধ পড়েও গেছে চারদিকে, সেটাকে মুছলাম, পরিষ্কার করলাম, ওই বাসন টরম হয়ে গেছে দেখে আরও বিরক্ত হয়ে গেলাম। আবার আপনার সাথে এলাম বেশ খানিকক্ষণ বাদে পরিষ্কার টরিষ্কার করে, এসে কথা বলতে গেলাম, আবার সেই জায়গায় আস্তে আস্তে আসছি। তখন আর কিন্তু ওই টপিকটায় ওইভাবে গুরুত্ব থাকছে না। থাকছে কি? থাকবে না তো। গুরুত্বটা আস্তে আস্তে হারিয়ে যায় যখনই আমরা কোনো কিছুর মধ্যে বারবার বাধা দিই, বারবার বাধা দিই, বারবার বাধা দিই, তখন সেটার গুরুত্ব হারিয়ে যায়। তো এইভাবেই এই চিন্তাকে আমি যদি বারবার বাধা দিই, বারবার বাধা দিই, বারবার বাধা দিই, ও ওখানে থেমে যাবে, ও আসতে পারবে না আর। কারণ ও ফেড আপ হয়ে যাবে, ওর সেই ইমোশান, ওর সেই আনন্দ পাওয়া, সেগুলো তো আর হচ্ছে না, সেই জন্য থেমে যাবে। এইভাবে আপনি ওভার থিঙ্কিংটাকে কন্ট্রোল করবেন। আবারও বলছি, এই প্র্যাকটিসগুলো কিন্তু রেগুলারের প্র্যাকটিস, একদিন দুদিনে হবে না, কিন্তু এগুলো রেগুলার করতে থাকলে আপনি 1 বছর বাদে এর মধ্যে মাস্টারি করে ফেলবেন। তখন দেখবেন আপনি লোককে শেখাচ্ছেন, আপনি লোককে বলছেন, আলাদাই কনফিডেন্স। করে দেখুন একবার, পয়সা তো খরচা হচ্ছে না, করে দেখুন। তাহলে কি হলো, আমি 3টে পয়েন্ট কিন্তু ডিসকাস করে দিয়েছি আপনাদের উন্নতির জন্য। উন্নতি কিন্তু করতেই হবে সকলকে, আমাদের সকলকে। আপনারা যদি ভালো থাকেন তাহলে মনে রাখবেন আপনি একা ভালো থাকছেন না, আপনার পুরো পরিবারটাকে আপনি ভালো রাখছেন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আবার আপনার চারপাশটা অত্যন্ত একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়ে যাবে শুধুমাত্র আপনার জন্যে। কারণ আপনার ভেতরে সেই পাওয়ারটা আপনি ধীরে 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 গেইন করে ফেলবেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পজিটিভ থাকবেন, আর এগুলো প্র্যাকটিস করবেন। টাটা, বাই বাই।